আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ফায়জুন্নেসা রাগ সামলাতে না পেরে কঠিন কণ্ঠে বললেন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মনে হচ্ছে আমার কথায় অপমান বোধ করে খুব রেগে গেছেন। আমি কিন্তু আপনাকে অসন্তুষ্ট করার জন্য কথাটা বলিনি, বলেছি স্টেটের ভালোর জন্য। প্রত্যেকের জীবনে কিছু না কিছু গোপনীয়তা থাকে, স্বেচ্ছায় না বললে জোর খাটিয়ে জানতে চাওয়া কারো উচিত নয়। আপনি জানেন কিনা জানি না, আপনার মেয়ে স্বপ্নার রেজাল্ট বেরিয়েছে। উনি খুব শীঘ্রই ফিরে আসছেন। এখন আপনি নিশ্চয় জানতে চাইবেন একথা আমি জানলাম কি করে। এর উত্তরও আমি দিতে পারবো না। এজন্য আমার উপর আপনার অসন্তুষ্ট হওয়ার কিংবা জোর করে জানতে চাওয়ার উচিত হবে না। স্বপ্না 3 মাস আগে মাকে চিঠি দিয়ে জানিয়েছেন তার ফাইনাল পরীক্ষা শেষ, রেজাল্ট বেরোবার পর আসবে। চিঠি পেয়ে ফায়জুন্নেসা মা লুৎফা বেগমকে কথাটা জানিয়েছিলেন। ওনারা দুজন ছাড়া আর কেউ জানে না, জানা সম্ভবও নয়। এখন ম্যানেজারের মুখে স্বপ্না খুব শীঘ্রই ফিরে আসছে শুনে এত অবাক হলেন যে অনেকক্ষণ কথা বলতে পারলেন না। ফয়সাল মৃদু হেসে বলল, আমার কথা শুনে খুব অবাক হয়েছেন বুঝতে পারছি, কিন্তু কি করে জানতে পারলাম দয়া করে জিজ্ঞেস করবেন না। ও হ্যাঁ, কিছুদিন থেকে একটা কথা আপনাকে বলবো ভাবছি। আশেপাশের কয়েকটা গ্রামের মধ্যে মাদ্রাসা নেই, যার ফলে ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়লেও ধর্মের জ্ঞান কিছুই পাচ্ছে না। তাই এই গ্রামে একটা মাদ্রাসা করতে চাই। আপনার অনুমতি পেলে আমি সেই ব্যাপারে অগ্রসর হব। ফায়জুন্নেসার তখন মাথায় ঘুরপাক খাচ্ছে। স্বপ্না বাড়ি আসার কথা ম্যানেজার জানলেন কি করে? তাহলে উনি কি সত্যি আল্লাহর খাস বান্দা? দাদির মুখে শুনেছেন, যারা আল্লাহর খাস বান্দা তাদেরকে আল্লাহ আগে ভাগে অনেক কিছু জানিয়ে দেন। যদি তাই হয়, তাহলে ম্যানেজার কি আমার সম্পর্কে সবকিছু জানেন? গভীরভাবে এইসব চিন্তা করেছিলেন বলে ফয়সালের মাদ্রাসা করার কথা শুনতে পেলেন না। ওনাকে চুপ করে থাকতে দেখে ফয়সাল বলল, আমার কথার উত্তর দিলেন না যে? লুৎফা বেগম ফরিদার মুখে দোতলার ড্রয়িং রুমে ম্যানেজারের সঙ্গে ফায়জুন্নেসার আলাপ করতে শুনে তাকে দেখার জন্য এসে এতক্ষণ পর্দার আড়াল থেকে তাদের আলাপ শুনছিলেন, আর মাঝে মাঝে পর্দা ফাঁক করে ম্যানেজারকে দেখছিলেন। উনি দোতলার বারান্দা থেকে বাড়ির সামনের ক্ষেতে লোকজনের তদারকি করতে তাকে কয়েকবার দেখেছেন। কাছ থেকে দেখে ওনার অন্তর জুড়িয়ে গেছে। এত সুন্দর ছেলে এর আগে কখনো দেখেনি। তার কথাবার্তা শুনে মুগ্ধ হয়েছেন। স্বপ্নার খুব শীঘ্রই ফেরার কথা শুনে তিনিও খুব অবাক হয়েছেন। শেষে মাদ্রাসার কথা শুনে খুব খুশি হলেন। মেয়ে কিছু বলছে না দেখে ভিতরে ঢুকে তাকে উদ্দেশ্য করে বললেন, ম্যানেজারের কথার উত্তর দিচ্ছিস না কেন? মায়ের কথায় ফায়জুন্নেসা সম্মিত ফিরে পেয়ে ফয়সালের দিকে তাকিয়ে বললেন, আপনি কি জিজ্ঞেস করেছেন? ফয়সাল মাদ্রাসা করার ব্যাপারে যা বলেছিল আবার বলল। ফায়জুন্নেসা বললেন, এ ব্যাপারে পরে আলাপ করব। তারপর মাকে জিজ্ঞেস করেন, তুমি কি ম্যানেজারের সঙ্গে কথা বলবে? লুৎফা বেগম বললেন, হ্যাঁ। তাহলে আমি এখন যাই বলে ফায়জুন্নেসা চলে গেলেন। ওনাদের কথাবার্তায় ফয়সাল যদিও বুঝতে পারল ইনি ফায়জুন্নেসার মা, তবু বলল, আপনার পরিচয় জানতে পারলে খুশি হতাম। আমি লুৎফা বেগম, ফায়জুন্নেসার মা। ফয়সাল প্রথমে দাঁড়িয়ে সালাম দিল, তারপর এগিয়ে এসে কদম বুচি করে বলল, বসুন। লুৎফা বেগম বসার পর ফয়সাল বসে বলল, আপনাকে দেখার ও আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে অনেক দিনের। আজ আল্লাহ রব্বুল আলামিন সেই ইচ্ছে পূরণ করে ধন্য করলেন, সেজন্য তার শুকরিয়া আদায় করছি। তার আচরণে লুৎফা বেগম আরো মুগ্ধ হলেন। বললেন, আপনার কথা চাকর চাকরানীদের কাছে শুনে আমারও আপনাকে দেখার অনেক দিনের ইচ্ছে। ফায়জুন্নেসার সঙ্গে আপনার আলাপ দরজার বাইরে থেকে শুনেছি, তারপর ভিতরে ঢুকে আপনার আচরণ দেখে শুনে মনে হচ্ছে এখানে চাকরি করতে যে বায়োডাটা দিয়েছেন তা সত্য নয়। আসল পরিচয় বললে আমিও আপনার মতো খুশি হতাম। ফয়সাল বুঝতে পারল ইনি শুধু উচ্চ শিক্ষিত নন, বুদ্ধিমতীও। বলল, আপনাকে আমি খুশি করার চেষ্টা করব। তার আগে আমার একান্ত অনুরোধ, আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। আফটার অল আমি তো আপনার নাতির বয়সী। ঠিক আছে, তাই বলবো। এবার তোমার আসল পরিচয়টা বলো।
আসল পরিচয় এখন কিছুতেই বলা সম্ভব নয়, সেজন্য ক্ষমা চাইছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকলে কিছুদিনের মধ্যেই সবাই জানতে পারবেন। তোমার কথা শুনে মনে হচ্ছে এখানে চাকরি করতে আসা তোমার আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্যটা কি বলো তো ভাই? দুঃখিত, তাও বলা সম্ভব নয়, সেজন্য আবার ক্ষমা চাইছি। আমার অনুমান সত্য না মিথ্যে এতটুকু অন্তত বলো। সত্য। লুৎফা বেগমের ঠোঁটে হাসি ফুটে উঠেছে, মিলিয়ে গেল। বললেন, শুনেছি তুমি নাকি অনেক কিছু জানো, চৌধুরী বংশের পূর্ব ইতিহাসও জানো। দয়া করে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, কারণ আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। লুৎফা বেগম রেগে উঠে বললেন, তোমার সাহস তো কম না, কার কথা অগ্রাহ্য করছো জানো? জি জানি, মরহুম ইনসান চৌধুরী বেগম আপনি। ইচ্ছে করলে আমাকে কঠিন শাস্তি দিতে পারেন। আর এটাও জানি আমার উপর যতই রেগে যান না কেন, এই মুহূর্তে কঠিন শাস্তি কেন, লঘু শাস্তিও দেবেন না। কি করে বুঝলে? আপনি বিচক্ষণ মহিলা, আপনার ভালো মন্দ বিচার করার ক্ষমতাও প্রখর। রাগের অভিনয় করে আমাকে ভয় দেখিয়ে আমার না বলা কথাগুলো জানতে চাচ্ছেন। ম্যানেজারের কথা শুনে লুৎফা বেগম এত অবাক হলেন যে অনেকক্ষণ কথা বলতে পারলেন না, কারণ তিনি তাই চেয়েছিলেন। সামলে নিয়ে বললেন, সত্য করে বলো তো, তুমি মানুষ না অন্য কিছু? নিজেই পরীক্ষা করে দেখুন না, বলে ফয়সাল লুৎফা বেগমের পায়ে হাত রেখে বলল, আমি যে মানুষ এবারে বিশ্বাস হলো তো? ঠিক আছে, উঠে বসো। ফয়সাল বসল না, দাঁড়িয়ে উঠে বলল, এবার যাওয়ার অনুমতি দিন, আর একটু বসো, দু একটা কথা বলবো। ফয়সাল বসার পর বললেন, জেনেছি তুমি এই বাড়ির সবাইকে কোরআন হাদিসের বাণী শুনিয়ে ধর্মের পথে এনেছো, কিন্তু তোমার মালিকিনের জন্য কিছু করনি কেন? না তাকে খুব ভয় পাও? মুমিনরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। মালিকিনের ব্যাপারে একেবারেই যে কিছু করিনি তা নয়, যতটুকু করেছি তার ফলাফল কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। শুনে খুশি হলাম বলে লুৎফা বেগম বললেন, এবার তুমি এসো, ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আশা করি সকলেই আমার সাথে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।